প্রত্যেকদিন বিকাল হলে আমার মাথার মধ্যে চিন্তা কিলবিল করে যে আজকে বিকালে কি তৈরি করা যায়, কি খাবো আজকে বিকালে। হ্যালো এভরিওয়ান, শর্মির উডো লাইফস্টাইল থেকে আমি শর্মি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সচরাচর আমি সবসময় বাইরের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেক দিন হয়েছে আমার শরীরটা অসুস্থ, ঠিক হচ্ছে না, বাইরেও যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম ঘরে বসে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন হয়েছে আমি সন্ধ্যাবেলায় কোনো নাস্তাই তৈরি করি না, প্রায় বাইরে থেকে নিয়ে আসা হয়। আজকে ভাবলাম বাইরে থেকে আর কিছু নিয়ে আসবো না, ঘরে যা আছে সেটা দিয়েই নাস্তা করে নিব। আমরা প্রত্যেক মাসে স্বপ্নে যখন মাসকাবাড়ি বাজার করতে যাই তখন ওখান থেকে ফ্রোজেন খাবার নিয়ে আসি, কিন্তু আমার ফ্রোজেন খাবার নিয়ে আসতে একটুও ভালো লাগে না। আমার মনে হয় ফ্রোজেন খাবারের থেকে আমি নিজেই বাসায় অনেক সুন্দর করে তৈরি করতে পারি। কিন্তু আমার ভদ্রলোকের স্বপ্নে গেলেই ফ্রোজেন খাবার নিয়ে আসতেই হবে। এই তো তার পছন্দ মতো চিকেন পপকর্ন কিনে নিয়ে আসলো। আনার পর সে নিজেই শকড যে মাত্র এই কয়টা থাকে প্যাকেটে। যাই হোক, কিছু করার নাই। এখন আমি এই অর্ধেকটা বের করে নিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিব অন্য একদিন খাওয়ার জন্য। বিয়ের আগে কিন্তু আমি একদমই রান্না বান্না জানতাম না, শুধু নুডলসটাই বানাতে পারতাম। আর এখন আমি একা হাতে কত কাজ করতে পারি। আসলে এটাই সত্যি, মেয়েরা চাইলে সবই পারে। এই যে আমি যে মেয়েটা রান্নাই জানতাম না, আর এখন আমি নতুন নতুন আইটেম এক্সপেরিমেন্ট করে দেখি যে কোনটা ভালো লাগে খেতে। বিকাল হোক সকাল হোক, যখনই রান্না করতে যাই ভাবি যে নতুন ভাবে একটু নতুন কি রান্না করা যায়। যাই হোক, আবেগের বশে অনেক কথা বললাম। আসলে মেয়ে মানুষই মানে রান্না করতেই হবে, এরকম একটা ব্যাপার। ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। মেয়ে মানুষের জীবনটাও এমন ভাই। আর এই তো চিকেন ফ্রাই গুলো প্রায় হয়ে এসেছে, আর একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে নিব। আমারটা একটু বেশি লাল লাল হয়ে গেছে, তো যাই হোক সমস্যা নাই, নিজেরাই তো খাবো। চিকেন গুলো তুলে আমি এই তেলে এখন আবার ভেজে নিব দুইটা সসেস। সসেস তো আমরা সবসময় হালকা ভাজি করে টমেটো সসের সাথে খাই, তো আজকে আমি একটু অন্যরকম ভাবে বানানোর ট্রাই করলাম। আমার প্যানে তেলটা একটু বেশি আর সসেসে জল থাকার কারণে একটু বেশি ছিটকাচ্ছিল। প্যান থেকে আমি তেল তুলে নেওয়ার পরে অল্প একটু তেল ছিল, আর সেই তেলে সসেসটা ভাজি করে সয়া সস, রেড চিলি সস, টমেটো সস দিয়ে একটু ভাজি করে তাতে দিয়ে দিলাম ওয়েস্টার সস আর গোলমরিচের গুঁড়া। এইভাবেও কিন্তু অনেক মজা লাগে খেতে, তবে আমার সয়া সসের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে হালকা একটু লবণ লবণ লাগতেছিল, কিন্তু অনেক মজা ছিল খেতে। এই ছিল আজকে সন্ধ্যায় আমাদের খাবার দাবার। আমি এখন বেসিক্যালি সসেসটা ট্রাই করার জন্য তার কাছে নিয়ে যাচ্ছি, তো যে দেখি সে ফোনে কথা বলতেই ব্যস্ত, তাই আর রিভিউটা নেওয়া হলো না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।